বর্তমানে প্রায় 95% মোবাইল ব্যবহারকারীর কাছেই একটি বা একাধিক জিমেইল অ্যাড্রেস থাকে। জিমেইল অ্যাড্রেসের এগেইনস্টে আমরা সাধারণত 15 জিবি স্টোরেজ ব্যবহার করার সুযোগ পেয়ে থাকি, যা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে গুগল কর্তৃপক্ষ। এবং এই 15 জিবি স্টোরেজের একটি কমন সমস্যা হলো 15 জিবি ডাটা খুব সহজেই ফুল হয়ে যাওয়া। সাধারণত গুগল ফটোস, গুগল ড্রাইভ, জিমেইল, ড্রপবক্স ইত্যাদি প্রোডাক্টে ব্যবহৃত ফাইলে জমা হতে হতে একসময় এই 15 জিবি ডাটা ফুল হয়ে যায়। এক্ষেত্রে আমাদের এই 15 জিবি ডাটা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। গুগল ড্রাইভে হাজার হাজার ফাইল থাকতে পারে, সেগুলোকে একটি একটি করে সিলেক্ট করে ডাউনলোড করা অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। সেই সময় সাপেক্ষ কাজটিকে কিভাবে আমরা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে অন্যত্র সরিয়ে রাখতে পারি, সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল ফটোস এবং গুগল ড্রাইভ যখন এভাবে স্টোরেজ ফুল হয়ে যাবে, আমারটা অলমোস্ট 14 জিবি ফুল হয়ে গেছে, তখন আমাদের গুগল ড্রাইভ অথবা গুগল ফটোস থেকে ফাইলগুলোকে ডাউনলোড করে অন্যত্র সরিয়ে নিতে হয়, যেন গুগল ড্রাইভ এবং গুগল ফটোসটি পুনরায় অ্যাক্টিভেট করা যায়। তো এক্ষেত্রে আমরা ছবিগুলোকে এই টিক চিহ্নর মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এইভাবে আপনার যতগুলো প্রয়োজন সবগুলো ছবিকে একটা একটা করে টিক চিহ্ন দিয়ে এভাবে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। প্রিপেয়ারিং টু ডাউনলোড 13 আইটেমস, আমি 13টা আইটেম সিলেক্ট করে আপনাদের দেখালাম। এখানে সেভ অপশনে ক্লিক করব। দেখুন আমার ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন আমার ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব ফোল্ডারটি ওপেন করে এটাকে এক্সট্রাক্ট করে। দেখুন আমাদের গুগল ফটোসের ছবি 13টা ছবি ডাউনলোড হয়ে গিয়েছে। কিন্তু এইভাবে যদি আমরা একটি একটি করে সিলেক্ট করে ডাউনলোড করি, এক্ষেত্রে আমাদের অনেক সময় প্রয়োজন এবং একটি সময় সাপেক্ষ কাজ হবে। এই কাজটি আমরা কিভাবে এক ক্লিকে করতে পারি সেটি আজকে আমরা দেখব। এখন একটি ট্যাব ওপেন করে আমরা এখানে গুগল টেক আউট লিখে সার্চ করব। প্রথম এইটিতে ক্লিক করব, গুগল টেক আউটে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাটা টু ইনক্লুড, এখানে টোটাল 62 আইটেম রয়েছে এবং ডিসিলেক্ট অলে ক্লিক করব। তারপর আমরা গুগল ফটোস, তারপর আমরা গুগল নিচের দিকে আসব। এখান থেকে আমরা এই যে গুগল ফটোস সিলেক্ট করব, সবার নিচে চলে যাব। তারপর নেক্সট স্টেপে ক্লিক করব। তারপর সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল, এটা ঠিক থাকবে। এক্সপোর্ট ওয়ান্স জিপ 2 জিবি, এখানে আমরা 2 জিবির জায়গায় চেঞ্জ করে 10 জিবি করে দিব। তারপর ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করব। এরপর কিছুক্ষণ পর আপনার ইমেইলে একটি লিঙ্ক পাঠাবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি আপনার গুগল ফটোগুলোকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। এটি 1 ঘন্টা হতে পারে, একদিনও লাগতে পারে। কিছুক্ষণ পর আমরা আমাদের ইমেইল চেক করব। আমরা এখন আমাদের ইমেইল চেক করে দেখব। অলরেডি কিন্তু ইমেল চলে আসছে, ইউর গুগল ডাটা ইজ রেডি টু ডাউনলোড চলে আসছে 4টা 31 মিনিটে। গুগল টেক আউটে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 4টা 26 মিনিটে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে কিন্তু ওরা ইমেল পাঠিয়ে দিচ্ছে। এখন ইমেলটি ওপেন করব, এখানে ম্যানেজ গুগল টেক আউট রিকোয়েস্ট ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টি পার্ট শো করছে, এখানে পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ সিম্পলি একটা ক্লিক করে ডাউনলোড করে নিব এবং সেভে ক্লিক করব। দেখুন আমার ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। একইভাবে পার্ট 2 আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই গুগল ড্রাইভের স্টোরেজ প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই গুগল ড্রাইভ অথবা গুগল ফটোসের ডাটাগুলোকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি হেল্পফুল হলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন, অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।